आसनसोल नगर निगम की टीम द्वारा लच्छीपुर में 2 अवैध पार्किंग पर बुलडोजर चलाया गया। आपको बता दें कि मुख्यमंत्री ममता बनर्जी के निर्देश के बाद लच्छीपुर के विवादित पार्किंग को नगर निगम ने ले लिया है। नगर निगम की इस कार्रवाई से अवैध पार्किंग संचालकों में खलबली मच गई है। कुछ स्थानीय नेताओं ने नगर निगम की कार्रवाई को बाधित करने की कोशिश की, लेकिन इसके बावजूद निगम का बुलडोजर नहीं थमा। नगर निगम के कार्यपालक अभियंता आर.के. श्रीवास्तव, लीगल एडवाइजर रबीउल इस्लाम साइंतन मुखर्जी और अभियंता सद्दाम उल हक के नेतृत्व में ये अभियान चलाया गया। आरोप है कि इस पार्किंग में लाखों रुपए के घोटाला किया जा रहा है। नगर निगम ने इसके लिए नए सदस्य टेंडर भी जारी कर दिया है, लेकिन अब तक इसका संचालन नगर निगम द्वारा खुद करने का फैसला लिया गया है। इसके पहले भी अवैध पार्किंग के कारण ही विवाद हुआ था। मुख्यमंत्री ममता बनर्जी ने अवैध पार्किंग और निर्माण को लेकर कार्रवाई का निर्देश दिया था, जिसके बाद नगर निगम द्वारा ये कदम उठाया गया है। সরকার আমাকে দেবে কেন? সরকার আপনি সরকার না, তাহলে আপনি সরকার জায়গা নিয়ে নিয়েছেন না? আমি নিইনি, আমি তো বললাম সরকারি জায়গাটা দখল করছেন, সরকারি সরকারি জায়গা। এটা শুনুন, এটা এক প্রকার আমাদের উপরে প্রেসার দেওয়া হচ্ছে, কারণ আজকে সরকারি জায়গা তো এত জায়গা দখল করেছে, কই কোন আপনি যাচ্ছেন না? কমপ্লেন দিন আপনি। আরে কমপ্লেন কি আমার কমপ্লেন কি আপনি নিজের চোখে দেখছেন? এই মসজিদটা নিয়ে বলে দিন। এটা আমাদের কর্পোরেশনের জায়গা দখল করে ইলিগাল পার্কিং চলছিল। আমরা যারা ইলিগাল পার্কিং ছিল সেই পার্কিংগুলো আমরা হোর্ডিং যারা ছিল সবগুলো আমরা ভেঙে দিলাম, জায়গাটা আমাদের দখলে নিয়ে নিলাম। এর আগেও তো এই জায়গাটাকে ভাঙা হয়েছিল, তারপরেও আবার কি সরকার কনস্ট্রাকশন করেছিল? হ্যাঁ, সেই কনস্ট্রাকশনটা ভেঙে দিল। তাহলে এদের কি মানে সরকারের নির্দেশে ভয় নেই? ওরা দেখবে কালকে ওরা যদি না হয় আমার দেখা গেলো আপনার সঙ্গে স্থানীয় তৃণমূলের নেতা একটা বচসা হয়েছে, কি বাধার মুখে পড়েছে? ওনারা যে কনফিউশন ছিল সেই কনফিউশন আমি দূর করে দিই। দাদা আপনার পরিচয়টা বলে দিন। সায়ন্তন মুখার্জি, লিগ্যাল অ্যাডভাইজার। দেখুন, আপনারা সবাই জানেন যে আসানসোল কর্পোরেশনের নির্দিষ্ট কতগুলো পার্কিং চলে এবং সেই পার্কিংগুলো আমরা নির্দিষ্ট সময় টেন্ডার করি এবং আজকে আসানসোল কর্পোরেশন যদি এই পার্কিংয়ের মাধ্যমে গাড়িগুলোকে যদি নির্দিষ্ট জায়গায় না রাখে তাহলে সমস্ত মানুষেরই অসুবিধা হবে এবং আসানসোলের সঙ্গে সঙ্গে আমাদের রানীগঞ্জে পার্কিং রয়েছে, কুলকিতে নিয়ামতপুরে পার্কিং রয়েছে। এই নিয়ামতপুরে একটা পার্কিংয়ের ব্যাপারে দীর্ঘদিন ধরে একটা জটিলতার সৃষ্টি হয়েছে। ডুয়ার্স আমরা আসানসোলের দিকে যদি যাই তাহলে দেখবেন একটা ডান দিকে একটা পার্কিং আছে, যেটা হচ্ছে কর্পোরেশনের নিজস্ব পার্কিং এবং সেখানে কর্পোরেশন টেন্ডার করে, প্রত্যেক বছর টেন্ডার করে। কিন্তু আমরা বহুদিন যাবৎ একটা জিনিস লক্ষ্য করছি যে ডুয়ার্স আসানসোল যাওয়ার ঠিক বাঁ দিকে কিছু মানুষ রয়েছে, কিছু লোকাল ছেলেরা রয়েছে, তাদের একটা নিজস্ব জায়গা রয়েছে এবং তারা সেই নিজস্ব জায়গাটা দেখিয়ে আমাদের যে সরকারি যে জায়গাটা সেই জায়গাতে একটা পার্কিং চলছে। আমরা ভাঙব। কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে ওদের একটা কর থাকে পার্কিংয়ে, সেই কর আপনাদের সেই কর বলতে কি বোঝাচ্ছে? চাতাল কর একটা ট্যাক্স যেটা রেভিনিউ, যেটা পার্কিং এর জন্য। আমি তো যেটুকু জানি আমাদের যাদের ট্রেড লাইসেন্স থাকবে তারাই চালাতে পারবে ব্যবসা এক্সট্রা যে সরকারি কোনো নিয়ম আছে আমি সেটা জানি না। তো এখনো দেখা গেল কর্পোরেশনের যারা ট্রেড লাইসেন্স ছাড়া কি থাকতে পারে আপনারাই বলুন। এখনো দেখা গেল কর্পোরেশনের যারা এসেছিল, হ্যাঁ আমি প্রাইভেট ল্যান্ড ওনার, হ্যাঁ আমি শুনুন, কর্পোরেশন নিজের জায়গায় যখন টেন্ডার করবে নিজস্ব জায়গাতে সেক্ষেত্রে ও টেন্ডার করতে পারে, কিন্তু আমার পার্সোনাল জায়গাতে কর্পোরেশন টেন্ডার করতে পারে না, তখন তো আমি ট্রেড লাইসেন্স নিয়েই ব্যবসা করবো। তাহলে কি আপাতত পার্কিং বন্ধ করে নির্দেশ দিল? না, পার্কিং কেন বন্ধ করবো? আমি দেখুন, সব থেকে মাননীয় হাইকোর্টের যে অর্ডার, আমি হাইকোর্টের অর্ডারের বেসিসে চালাচ্ছি। ওনারা বলছে পিডব্লিউডির জায়গা, আর পিডব্লিউডি নোটিফিকেশন আমার কাছে আছে। আর आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।